আমরা আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র পরিবহন মার্কেটে। সবসময় এটি শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে থাকে প্রাণবন্ত। রাকসু নির্বাচনকে ঘিরে এই অঞ্চলটিতে ছিল উৎসবের আমেজ। গত দুদিন ধরে কমপ্লিট শাটডাউনের কারণে শিক্ষার্থীরা চলে যাচ্ছেন বাড়িতে, ফলে হুমকির মুখে পড়েছে রাকসু নির্বাচন। রাকসু নির্বাচনকে ঘিরে ভোটার ও প্রার্থীরা কি বলছেন, চলুন শুনে আসি। আসলে রাকসুর আমেজ আমরা যারা প্রার্থী আছি, বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী, আমরা খুবই হতাশ। কারণ যখন রুম ওয়ার্ক করতেছি, মানে রুমে রুমে যাইতেছি প্রচারণার জন্য, তখন মানে অলমোস্ট দেখলাম যে অনেকের চিন্তাভাবনা 25 তারিখে যখন নির্বাচন হবে শিওর ছিল, তখনই মানে চিন্তাভাবনা অনেকের এমন যে নির্বাচন অনেক পরে হয়ে গেল, তোমরা একটু আগাইতে পারলে না ডেটটা, এরকম একটা বিষয় ছিল। তো যেহেতু আমরা আগানো পেছানো তো আসলে আমাদের হাতে নেই, তো আমরা তাদের সর্বোচ্চ কনভিন্স করার চেষ্টা করছি। আপু, যেহেতু 36 বছর পরে একটা নির্বাচন হচ্ছে, তো আমাদের মনে হয় যে আমাদের সচেতনতার খাতিরে আমাদের একটা ভোটের জন্য থাকা উচিত। কারণ আমরা এর আগে কখনো পাইনি এবং ভবিষ্যতে পাবো কিনা তারও কোনো আসলে নিশ্চয়তা নেই। তো সেই জায়গা থেকে যথেষ্ট কনভিন্স করার চেষ্টা করছি। কিন্তু এই যে কালকের পরে, মানে শাটডাউন দেওয়ার পরে, আমার হলে অলমোস্ট 40% চলে গিয়েছে এবং আমি রিসেন্ট 10 মিনিট গেটে দাঁড়াইলাম। 15 জনকে আমি ব্যাগ লাগেজ নিয়ে যেতে দেখছি এবং আমাদের গণরুম যেটা আছে সেটাকে আমরা কলরব বলি, তারপর সেটা বেয়া হল। তো সেখানকার মেয়েরা অলমোস্ট প্যাকিং কমপ্লিট তাদের, তারা আজকে চলে যাবে বিকেলের ট্রেনে, আবার অনেকেই বাস বা কালকে চলে যাবে, এরকম মানে প্রস্তুতি নিয়ে আছে। তো আমার মনে হয় যে এখানে এভাবে আমরা পরিবেশ উৎসবমুখর একটা রাকসু হয়তো আমরা পাবো না যদি আমাদের 25 তারিখ নির্বাচনটা হয়। তো সেই জায়গা থেকে আসলে আমরা খুবই হতাশ। গত 2 দিন আগেও কিন্তু আমরা দেখেছি যে এই জায়গাটাতে উৎসবমুখর একটা পরিবেশ বিরাজ করছিল। সেখান থেকে এখন একাডেমিক কার্যক্রম পুরোপুরি বন্ধ, শাটডাউন রেখে সব কিছু বন্ধ রেখে রাকসু নির্বাচন আসলে কতটা যৌক্তিক হবে, এটা আসলে একটা প্রশ্ন থেকে যায়। আর যেখানে সকলের অংশগ্রহণের কথা বলা হচ্ছে, আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা শুরু থেকে কিন্তু বলে আসছি যে বৃহস্পতিবার হলে আমরা স্টুডেন্টরা যেটা করি, কাছে ভিতে যাদের বাড়ি তারা আমরা বাড়িতে চলে যাই, রবিবার এসে আমরা ক্লাস করি, বা রবিবারটা আমরা স্কিপই করি। সেই জায়গাটাতে 25 তারিখ ডেটটা নিয়ে কিন্তু আমাদের শুরু থেকেই একটা শঙ্কা ছিল এবং এই মুহূর্তে 19 তারিখ থেকে আমরা দেখছি যে স্টুডেন্টরা কিন্তু বাড়ি ফিরছে। এবং এই যে একটা পোষ্য কোটাটাকে একটা মানে রাকসু নির্বাচনের আগে যেই কোটাটা বাতিল করা হয়েছিল, হঠাৎ করে এই কোটাটাকে আবার বহাল করা এবং যে স্থগিতাদেশ দেওয়া, এই পুরো একটা বিষয়টা স্টুডেন্টদের মধ্যে কিন্তু একটা শঙ্কা তৈরি করছে, একটা ভীতির মধ্যে কিন্তু তারা চলে গেছে, যার কারণে ক্যাম্পাসে দেখা যাচ্ছে যে ক্যাম্পাসে স্টুডেন্ট নাই। যেখানে আমরা গত পরশুদিনও দেখেছি, সেখানে আজকে স্টুডেন্ট নাই। তাহলে এই রাকসু নির্বাচনটা স্টুডেন্টদের জন্য, আমাদের জন্য। স্টুডেন্ট যদি না থাকে, এই রাকসু নির্বাচনটা আসলে কেন অনুষ্ঠিত হবে? বর্তমানে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি, এটার দায় একান্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। কারণ তাদের অদ্ভুত সিদ্ধান্তর কারণেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ এই অবস্থা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 35 বছর পর একটা আমেজপূর্ণ অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেই পরিবেশ নষ্ট করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেদিন যদি পোষ্যকোটা পুনর্বহাল না করতো, তা না হলে এখন দেখতেন যে সবার মাঝে একটা নির্বাচনের অন্যরকম একটা আমেজ থাকতো। কিন্তু তারা নিজেরা নষ্ট করছে। তো এই জায়গা থেকে এখন যে বর্তমান পরিস্থিতি, ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তা নাই, ক্যাম্পাস শাটডাউন চলতেছে। তো আমরা যারা প্রার্থী আছি, আমার তো প্রচারণা বন্ধ যেদিন থেকে কোটা পুনর্বহাল করছে, আমি তো যেটা শিক্ষার্থীদের যেটা অধিকার, সেটা আদায় না করে আমি তো নির্বাচনে অংশগ্রহণ করবো না। প্রার্থী প্রচারণা তো দূরের কথা। তো এই জায়গা থেকে মনে হয়েছে যে এখন যে অবস্থা, এটা রাকসু নির্বাচন যদি হয় তাহলে এক পক্ষের শুধু সুবিধা হবে, যাদের রিজার্ভ ভোট আছে, আমাদের যারা সংক্ষিপ্ত, আমাদের স্বতন্ত্র, তাদের কোনো ভোট নাই। তো এই জায়গা থেকে এটা ডামি নির্বাচনের মতো হয়ে যাবে। আজকে আসন্ন রাকসু নির্বাচন যে 25 তারিখে যদি হয়, তাহলে আমরা প্রার্থীদের কাছে সময় পাচ্ছি আর মাত্র 2 দিন। আগামীকালকে আমাদের প্রচারণার শেষ দিন, 23 তারিখ। সেই জায়গা থেকে আমরা প্রচারণা করতে গিয়ে দেখতে পাচ্ছি যে হলগুলা ফাঁকা হয়ে যাচ্ছে। মেসগুলোতে গিয়েছিলাম গতকাল রাতে, মেসগুলা মেয়েদের মেসে বিশেষ করে আমরা ঢুকতে পারছিলাম, মেয়েদের মেসগুলো অধিকাংশই ফাঁকা। সেখানে যে আমরা আশঙ্কা করছি, যদি এই অবস্থায় 25 তারিখের নির্বাচন হয়, তাহলে নির্বাচনে অংশগ্রহণ করবে 30%ও যদি অংশগ্রহণ করে, এটাতে আমি মনে করব যে প্রশাসন তাদের যে কিছুটা হলেও তারা কাজ করেছে শিক্ষার্থীর জন্য, যে 30% নিয়ে আসতে পারছে। 70% তো চলে যাবেই। এটা যে আজকে তারা যাচ্ছে, কালকে যাবে, পরশুদিন, মানে প্রার্থীদের বাড়িতে যাওয়ার সময় আছে, কিন্তু আমরা মানে ভোটারদের বাড়িতে যাওয়ার সময় আছে, কিন্তু আমরা যারা প্রার্থী আছি তারা যে নির্বাচন প্রচারণা করব, যদি 25 তারিখে হয়, তাহলে কি হবে যে আমরা আগামীকালকেও পৌঁছাইতে পারবো না। মানে আমাদের হাতে সময়টা আসলে নাই। গত 2 দিন যে হয়েছে, মানে 18 তারিখ থেকে শুরু হয়েছে,
পোষ্য কোটা নতুনভাবে উঠে আসার জন্য আমরা প্রার্থীরা প্রচারণা করতে পারতেছি না। তার ফলে কি হচ্ছে যে আমরা এই শেষ সময়ে যে আমরা যে চূড়ান্ত যে প্রচারণাটা করতাম 25 তারিখ নির্বাচনের আগে, সেটা আসলে করতে পারছি না। এখন 25 তারিখ যদি নির্বাচনটা হয় তাহলে আমরা সকল প্রার্থীরা আমরা আলোচনা করতেছিলাম, এখানে আসলে ভোটার বলে কিছু নাই। ক্যাম্পাসে আমরা খুঁজে বেড়াইতেছি ভোটার, কিন্তু আমরা খুঁজে পাইতেছি প্রার্থীরা, যারা সবাই আশঙ্কার মধ্যে আছে। আমাদের এই রাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যে একটা উৎসব মুখর একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল, আমরা এই পোষ্যকোটাটাকে কেন্দ্র করে আমরা পোষ্যকোটার পর থেকে আমরা এই আমেজটা আসলে আমরা ক্যাম্পাসে দেখতে পাচ্ছি না। গত 3 দিন ধরে সেই আমেজটা নেই, আগের মতো আর নেই। আমি সকালবেলা পুরো ক্যাম্পাসটা আমি রাউন্ড করলাম, আমি ঘুরলাম চতুর্পাশে, এবং পরিবহনে যে কোনো সময় যে কোনো দিন সকাল 9টা থেকে আসলে এখানে একটা ভিড় জমায়েত হয়। আমরা এখানে অনেক প্রার্থী ভোটার দেখতে পাই, কিন্তু আসলে আমরা সেটা দেখতে পাচ্ছি না। এর পিছনে কারণ হচ্ছে যে আমাদের এই প্রশাসন আমাদের এই বিশ্ববিদ্যালয়কে লকডাউনের মধ্যে নিয়ে এসেছে এবং শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি তারা দিয়েছে। এই জন্যে এখানে ক্লাস বন্ধ, পরীক্ষা বন্ধ, ক্যাম্পাসটা হচ্ছে শাটডাউন। সেক্ষেত্রে আসলে আমরা এখানে প্রার্থী খুঁজে পাচ্ছি না। প্রার্থীরা আসলে আমরা ভোটার খুঁজে বেড়াচ্ছি। এটা আসলে খুবই আমাদের জন্য দুঃখজনক, এবং আমরা উৎসব মুখর পরিবেশটা আসলে আমরা দেখতে পাচ্ছি না, ওরকমভাবে হচ্ছে না। এবং এটা আসলে আমরা চাচ্ছি যে এটা আসলে অংশগ্রহণমূলক নির্বাচন হবে না, কারণ হচ্ছে যে যেহেতু এখানে কোনো ক্যাম্পাস বন্ধ, শিক্ষার্থী নেই, আসলে শিক্ষার্থীদের নিয়েই তো আসলে রাকসু নির্বাচনটা হয়। সেক্ষেত্রে যেখানে শিক্ষার্থীরা যেখানে ভোট দিতে পারবে না, সেই নির্বাচনটা আসলে নিরপেক্ষ, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচনে কেমন হবে সেটা আমি প্রশ্ন রেখে গেলাম নির্বাচন কমিশনের কাছে। ভোট 25 তারিখে, কিন্তু আমাদের এখন ক্যাম্পাসে একটা অস্থিতিকর পরিস্থিতি। তো 25 তারিখে হওয়ার কারণে আবার পূজার ছুটির কারণে ক্যাম্পাসে দেখা যাচ্ছে যে হল থেকে অনেকেই চলে গেছে, আবার মেসে যারা থাকে ফার্স্ট ইয়ারের ছেলেবেলে অনেকেই চলে গেছে আর কি। এই জন্য ভোটের যে একটা উৎসবমুখর হওয়ার কথা ছিল এটা আর হচ্ছে না, এরকম একটা সমস্যার মধ্যে যাচ্ছে আর কি। আসলে দেখেন, রাকসু একটা সাধারণ শিক্ষার্থীদের অধিকার, তবে আমরা এখন যেটা লক্ষ্য করতেছি সেটা হচ্ছে সেই আমেজটা আগের মতো নাই। কারণ আমাদের যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অদূরদর্শিতা এবং কর্মকর্তা কর্মচারীদের পোষ্যকোটা একটা ইস্যু এই ক্রিটিক্যাল মোমেন্টে বা ক্রুশিয়াল মোমেন্টে নিয়ে আসা এবং কমপ্লিট শাটডাউন ঘোষণা করা, এমন একটা নির্বাচনের আগে 7 দিন বন্ধ এবং পূজার ছুটি, তারপরে নির্বাচনের পরে 10 দিন, এমন একটি টাইমে নির্বাচন, যেটা আমরা খুব সংখ্যা লক্ষ্য করতেছি। বিশেষ করে আমরা স্বতন্ত্র প্রার্থী যারা আছি আমরা খুবই হতাশার সম্মুখীন হচ্ছি, এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকাংশই চলে যাচ্ছে বাসায়, যেটা আমাদের জন্য খুবই উদ্বিগ্নের বিষয়। তো আমরা চাই রাকসু আমেজে এবং উৎসবমুখর পরিবেশেই হোক। আর সাধারণ শিক্ষার্থীদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা বাসায় না গিয়ে আপনাদের সর্বোচ্চ ভোট কাস্টিংয়ের মাধ্যমে যোগ্য প্রতিনিধিকে আপনারা নির্বাচিত করবেন।